দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল যেন উৎসবের আমেজ। গ্যালারিতে উঠছে লাল সবুজের পতাকা, সমর্থকদের কণ্ঠে বাজছে জয়ধ্বনি। বাংলাদেশ দল জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর প্রথম ম্যাচে, আর এই জয়ই এখন দেখাচ্ছে নতুন স্বপ্ন, এশিয়া কাপের ফাইনাল। তবে এই আনন্দের ছবির আড়ালে ছিল দারুণ চাপের মুহূর্ত। ম্যাচের শুরুতে 4 ওভারে 36 রান তুলে নেয় লঙ্কানরা। তাসকিনের ওভারে ছক্কা খেয়ে চাপে পড়ে বাংলাদেশ, তবে সেই চাপ ভেঙে দেন তাসকিন নিজেই, নিশাঙ্কাকে ফেরান বোল্ড করে। এরপর মেহেদী হাসান নেন টানা 2 উইকেট। তবুও থামেনি লঙ্কান ব্যাটাররা। দাসুন সানাকা ও চারিতা আসালাঙ্কা গড়েন মাত্র 27 বলে 57 রানের জুটি। শামীম ও হৃদয়ের হাত থেকে ফসকে বেরিয়ে যায় 3টি গুরুত্বপূর্ণ ক্যাচ। মনে হচ্ছিল বাংলাদেশ আবারও বড় রানে চাপা পড়তে চলেছে। ঠিক তখনই দেখা দিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম 3 ওভারে কেবল নিয়ন্ত্রিত বোলিং করলেও নিজের শেষ ওভারে রূপকথা লিখলেন। প্রথম বলে রান আউট হল আসালাঙ্কা, পরের 5 বলে মাত্র 3 রান দিয়ে নিলেন 2টি উইকেট। ওভারের শেষ বলে হাসানাঙ্গাকে ফেরান। এই উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানকে। টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন তারা দুজনই। লঙ্কানদের ইনিংস থামল 168 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে আবারও হতাশ করলেন তানজিদ তামিম। তবে এরপর শুরু হলো নতুন গল্প। লিটন দাস আর সাইফ হাসানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র 34 বলে যোগ হয় 59 রান। লিটন 23 রান করে ফিরলেও সাইফ খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি, 45 বলে 61 রান, যেখানে ছিল 4 ছক্কা 2টি 4। এরপর ব্যাট হাতে দায়িত্ব নিলেন তরুণ তাহিদ হৃদয়। 1 ওভারে তুললেন 16 রান, মেরেছেন 2টি 4, 1টি ছক্কা। সেই আঘাতেই ম্যাচ চলে যায় বাংলাদেশের নিয়ন্ত্রণে। শেষ দিকে একটু নাটকীয়তা তৈরি হয়। 3 বলে 2 উইকেট হারায় বাংলাদেশ। তবে নাসুম আহমেদের জয়সূচক রানটি নিতেই ডাগ আউট থেকে শুরু হয় উল্লাস। মাঠের ভেতর থেকে গ্যালারি পর্যন্ত প্রতিটি মুখে তখন শুধুই আনন্দ। মনে হচ্ছিল পুরো দুবাইয়ে বেজে উঠেছে বাংলাদেশের জয়ধ্বনি। এই জয়ের পর বাংলাদেশ এখন ফাইনালের দ্বার প্রান্তে। বাকি 2 ম্যাচ ভারতের বিপক্ষে বুধবার, পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার। 2টি ম্যাচের যে কোনো একটি জিতলেই ফাইনালের পথ খুলে যাবে। দিন কয়েক আগেই কাটা ভরা পথ আজ প্রশস্ত হয়ে উঠেছে। ক্রিকেট প্রেমীদের জন্য এই জয় শুধু ম্যাচ জয় নয়, এটা এক নতুন স্বপ্নের শুরু। এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন এখন শুধু স্বপ্ন নয়, তা হতে যাচ্ছে বাস্তব।